আমাদের জীবনে কিন্তু শেখার শেষ নেই, তাই না বলো? এখনও শিখছি, শিখবো, তাই না? তো এই মেকআপ ইন্ডাস্ট্রিতে আমি প্রায় 6 বছর আছি। তো 6 বছর আগে আমি বেসিক টু অ্যাডভান্স কোর্স করেছিলাম আমার যিনি ম্যাম ছিলেন। তারপর কিন্তু আমি কোনো কোর্স ক্লাস কোথাও করিনি। যেটুখানি করেছি আমার নিজের প্র্যাকটিস, আমার থেকে যারা সিনিয়র আর্টিস্ট আছে তাদেরকে ফলো করে নিজে প্র্যাকটিস করে প্রতিনিয়ত নিজে নলেজ গ্যাদার করেছি, সেইটুখানি আমি আমার স্টুডেন্টদের মধ্যেও শেয়ার করেছি। তো প্রায় 6 বছর পরে আমি এলাম আমার একটা ছোট্ট স্বপ্ন পূরণ করতে সাথী ম্যামের কাছে। তো ম্যামের কাছে 4 দিনের আমার একটা ক্লাস ছিল, যেটা অ্যাডভান্স ক্লাস। তো প্রথম দিন ম্যামের সাথে ইন্ট্রোডিউস হলো। তো মানুষটাকে দেখে অনেক কিছু শেখা যায়। খুব কি বলবো, মাটির মানুষ একদম, যেটা আমার খুব ভালো লেগেছে। তো অনেক স্টুডেন্ট ছিল, তো তার মধ্যেও ম্যামের সাথে এত ভালো, কি বলবো, ম্যাম এত ভালো করে বুঝিয়েছে সমস্ত কিছু। ওই যে বললাম, আমাদের কিন্তু শেখার শেষ নেই। তো আমরা প্রতিনিয়ত শিখবো। আমাদের এই প্রফেশনে আমার মনে হয় প্রতিষ্ঠিত হতে গেলে নিজের এফোর্টটা খুব দরকার, প্র্যাকটিস, প্রচণ্ড প্র্যাকটিস দরকার নিজেকে আপগ্রেড করতে গেলে। আর এই যে আমার মিষ্টি ম্যাম, এখানে আমাকে ব্লগটাও শেখাতে হচ্ছে, ক্যামেরা কিভাবে ধরবো সেটাও শেখাতে হচ্ছে। তো ফার্স্ট দিনে কিন্তু ম্যাম আমাদেরকে একটা সামার স্পেশাল ম্যাট ফিনিশ লুক দেখিয়েছিলেন। তো এটা হচ্ছে ফাইনাল লুক। তো ওখানে আমি কিন্তু স্টে করেছিলাম, কেন কি রেগুলার যাওয়া আমার পক্ষে পসিবল ছিল না। তো আমার সঙ্গে একজন পার্টনার, তার সাথে পরিচয় হয়ে গেছিলো, মৌসুমিদি, খুব ভালো একজন মানুষ। তো ওখানে বেসিক্যালি আমাদের সকালে, আমরা বাঙালি, ভাত তো লাগবেই, সকালে ভাত পাওয়াটা মুশকিল হয়ে যাচ্ছিলো সেখানে। তো তাই জন্য ওখানে কিন্তু রান্নার জায়গা ছিল। সকাল সকাল আমরা এখানে আলু পটল সেদ্ধ, ডিম ভাজা, আলু ভাজা, পটল ভাজা সব খেয়ে ক্লাসে চলে গেলাম। সেকেন্ড দিন ম্যাম দেখিয়েছিল একটা ইয়ার ব্রাশ মেকআপ লুক, যেটা প্রবলেমেটিক স্কিনের উপর একটা গ্লাস ফিনিশ ইয়ার ব্রাশ লুক, একদম স্কিন ফিনিশ লুক। তো তারপরে আমরা একটু লাঞ্চ ব্রেকে খেতে গেছিলাম। আমরা এসেছিলাম ক্লাসের বাইরে কিছু খেতে। এই যে ইনি বাট একটা জিনিস আমার খুব ভালো লাগলো, ইনি আমাকে জিজ্ঞেস করছে, বলে এবার কি বলছো? আমি বললাম যে আমি ম্যামকে অনেকদিন ধরে দেখি ফেসবুকে, আমার ফ্রেন্ডে আছে, ম্যামের মেকআপ আমার ভালো লাগে খুব। থ্যাংক ইউ এগুলো শুনতে খুব ভালো লাগে। যাই হোক এখানে এসে আমাকে অনেকেই বলেছে, ইনিও বলেছে আমাকে, হ্যাঁ আমিও দেখি, তাই বললাম। ভালো লাগে না এগুলো? বলো সবাই। হ্যাঁ খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। এই যে একদম স্কিন ফিনিশ লুক। তো গলাটা হয়তো একটু আলাদা লাগতে পারে, মডেলের গলায় যেহেতু একটা ইনফেকশন ছিল, সেই জন্য গলায় কোনো মেকআপ করা হয়নি, সেই জন্য স্কিনটা আলাদা রাখতে পারে। আর দেখতেই পেলে অ্যাকচুয়ালি এগুলো সত্যি খুব ভালো লাগে যখন আমাকে কেউ বলে হ্যাঁ তোমার ভিডিও দেখি, তো এই জিনিসগুলো খুব ভালো লাগে। আর এই যে আমার মিষ্টি ম্যাম, সেই জন্য কি ভাই, এটা ব্লগে দিচ্ছে আর আমি ফটো তোলার জন্য দাঁড়িয়ে আছি আর এসব ব্লগে দিচ্ছে, কি সব করছে আমাকে নিয়ে। এটাই সবাই বুঝবে আপনি সবার সাথে কতটা ফ্র্যাঙ্কলি থাকেন অ্যাজ এ টিচার, সেটাই। একটা ছবি নিয়ে নিই। গুড মর্নিং। তো আজকে হচ্ছে আমাদের ক্লাসের ডে 3। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি, এখানে সব কিছু আমরা এখন রান্না বান্না চলছে। তো চলো রান্না বান্নাটা দেখাই, কি রান্না হচ্ছে আজকে আমাদের এখানে। আমাদের রান্না হচ্ছে এখন ডাল, জল দিচ্ছি, ডিম সেদ্ধ আর কি জানি ভাত। আমাদের এই খেয়ে এখন জীবন চলছে। তো আরো একটা দিন খেতে হবে। তোমার কেমন লাগছে খেয়ে এরকম? ভীষণ ভালো লাগছে, এই নতুন এক্সপিরিয়েন্স, বলো আমরা আলাদা থেকে। আলাদা একটা এক্সপিরিয়েন্স। হ্যাঁ, আমরা এখানে দুজনই আছি, তো এখানে আমাদের রান্না করে খেতে হচ্ছে, কারণ এখানে রেগুলার ভাত পাওয়াটা খুব চাপের। আর বাঙালিদের ভাই ভাত তো দরকারি, তাই না বলো? তো ডালে জল দিতে হবে, ডালে জলটা দিতে হবে। জলটা ঢাল। তো লাস্ট ডের ভিডিওটা শেয়ার করব, সবাই দেখো। টাটা। আজকে